তো চলুন শুরু করা যাক বাংলা সাবজেক্টের উপর রূপতত্ত্ব বিষয়ে 100 এমসিকিউ। সে বই পড়ে। এ বাক্যে পরে কোন ধরনের পদ? এ বাক্যে পরে হচ্ছে ক্রিয়াপদ। বাংলা ভাষায় পদ কত প্রকার? বাংলা ভাষায় পদ হচ্ছে 8 প্রকার। আহা কি সুন্দর দৃশ্য। এ বাক্যে আহা কোন পদ? আহা হচ্ছে আবেগসূচক অব্যয়। বাংলাদেশ একটি সুন্দর দেশ। এ বাক্যে একটি কোন পদ? একটি হলো সংখ্যাবাচক বিশেষণ। তিনি খুব ভালো মানুষ। এ বাক্যে ভালো কোন পদ? ভালো হলো বিশেষণ পদ। ধীরে ধীরে চলো। এ বাক্যে ধীরে ধীরে কোন পদ? ক্রিয়া বিশেষণ। সে এবং আমি যাব। এ বাক্যে এবং কোন পদ? এবং হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। উঠো এখনই চলে যাও। এ বাক্যে উঠো কোন পদ? ওটা হচ্ছে ধাতু বা ক্রিয়া। যদি বৃষ্টি হয় তবে যাব না। এ বাক্যে যদি কোন পদ? অব্যয়। বিশেষ্য পদ কাকে বলে? যে পদ ব্যক্তি বস্তু স্থান ও ভাবের নাম বোঝায়। তার হাসি মুগ্ধ করে। এ বাক্যে হাসি কোন পদ? হাসি হলো ভাববাচক বিশেষ্য। বিশেষণ কত প্রকার? বিশেষণ 3 প্রকার। সাধারণত বিশেষণ 2 প্রকার, নাম বিশেষণ ও ভাব বিশেষণ। কিন্তু এখানে 2 প্রকার হবে, 3 প্রকার ভুল উত্তর। সে দ্রুত দৌড়ায়। এ বাক্যে দ্রুত কোন পদ? দ্রুত হলো ক্রিয়া বিশেষণ। সর্বনাম পদ কাকে বলে? সর্বনাম পদ হলো যে পদ বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়। আমার বইটি নীল। এ বাক্যে আমার কোন পদ? আমার হলো সর্বনাম পদ। সে রাতে ঘুমায়। এ বাক্যে রাতে কোন পদ? রাতে হলো ক্রিয়া বিশেষণ। কালাধিকরণ বুঝাচ্ছে, সে রাত এখানে কাল বুঝাচ্ছে। অনুসর্গ পদ কাকে বলে? যারা বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে তাদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক স্থাপন করে তাকে হচ্ছে অনুসর্গ বলে, বিশেষ্য ও সর্বনামের পরে বসে। বইটি টেবিলের উপর আছে। এ বাক্যে উপর কোন পদ? উপর হচ্ছে অনুসর্গ। হাই কি করলাম। এ বাক্যে হাই কোন পদ? আবেগসূচক অব্যয়। সে অতি সুন্দর গান গায়। এ বাক্যে অতি কোন পদ? অতি হলো বিশেষ্যের বিশেষণ। বাংলায় কারক কত প্রকার? বাংলায় কারক 6 প্রকার। রাম বই পড়ে। এ বাক্যে রাম কোন কারক? রাম হলো কর্তা কারক। কর্তৃকারক চেনার উপায় কি? কর্তৃকারক চেনার উপায় হলো যে ক্রিয়া সম্পাদন করে। কর্তৃকারক আমরা চিনব কিভাবে? যার দ্বারা ক্রিয়া সম্পাদন হয় সেটাই হলো কর্তৃকারক। বাবা আমাকে ডাকলেন। এ বাক্যে আমাকে কোন কারক? বাবা আমাকে ডাকলেন। কাকে ডাকলেন? আমাকে। এইখানে এটা হচ্ছে কর্মকারক। আচ্ছা, এটি কেন কর্মকারক? যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কি? কর্মকারক। বাবা আমাকে ডাকলেন। বাক্যের ক্রিয়া হচ্ছে ডাকা। বাবা কাকে ডাকলেন? উত্তর আমাকে। অতএব এখানে পদটি একটি কর্মকারক। আমাকে পদটি হলো এখানে কি কারক? কর্মকারক। আমাকে আশ্রয় করে এখানে কাজটা সম্পাদন করা হলো, ক্রিয়া এই যে ডাকাটা সম্পাদন করা হলো, তার জন্য এটা হলো কি কারক? কর্মকারক। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি কর্মকারকের বিভক্তি কি? কর্মকারকের বিভক্তি হলো কে রে বিভক্তি। গাছ থেকে পাতা পড়ে। এ বাক্যে গাছ থেকে কোন কারক? গাছ থেকে হচ্ছে আপাদান কারক। আপাদান কারক মানে অপাদান কারক মানে কোথা হতে বোঝালে
সেটা আপাদান কারক হয়। সে গ্রামে বাড়ি করে, এ বাক্যে গ্রামে কোন কারক? গ্রামে কোনো স্থান বোঝাচ্ছে, সেটা হবে অধিকরণ কারক। কলম দিয়ে লেখো, এ বাক্যে কলম দিয়ে কোন কারক? করণ কারক। কোনো মাধ্যম উপায় বোঝালে কি দিয়ে? এখানে কলম দিয়ে, তাই সেটা হচ্ছে করণ কারক। বইটি আমার জন্য কেনা, এ বাক্যে আমার জন্য কোন কারক? সম্প্রদান কারক। এটি আধুনিক ব্যাকরণগত দিক থেকে দেখতে গেলে কর্মকারক হিসেবেও গণ্য হয়। বইটি যেহেতু আমার জন্য কেনা, এখানে কোনো স্বার্থ নেই, তাই এটি সম্প্রদান কারক। সে ভয়ে কাঁপছে, এ বাক্যে ভয়ে কোন কারক? ভয় হচ্ছে করণ কারক। ভয়ের দ্বারা কাঁপছে, তার জন্য এটা কি কারক? করণ কারক। অপাদান কারক কি? অপাদান কারক হলো ক্রিয়ার উৎস বা আদি স্থান। সে চাকরি ছেড়ে দিল, এ বাক্যে চাকরি কোন কারক? চাকরি হলো কর্মকারক। সে চাকরি ছেড়ে দিল, এ বাক্যে চাকরি হলো কর্মকারক। আচ্ছা, এটা কেন কর্মকারক? কারক চেনার সহজ উপায় হলো ক্রিয়াকে প্রশ্ন করা। এ বাক্যে ছেড়ে দিল, কি ছেড়ে দিল? চাকরি। যেহেতু কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, তাই এটি হলো কি কারক? কর্মকারক। এরপরের প্রশ্নে আমরা যাই। শিক্ষক ছাত্রদের পড়ান, এ বাক্যে ছাত্রদের কোন কারক? ছাত্রদের হলো কর্মকারক। শিক্ষক পড়ানোর কাজ করছে কাদের সাথে? ছাত্রদের সাথে পড়াচ্ছেন, তাই এটা দ্বারা কর্ম সম্পাদন হচ্ছে, তাই এটা কি কারক? কর্ম কারক। সম্বন্ধ পদ কাকে বলে? যে কারক কর্তার সাথে অন্য নাম পদের সম্পর্ক স্থাপন করে তাকে সম্বন্ধ পদ বলে। রহিমের ভাই আসছে, এ বাক্যে রহিমের কোন কারক? যেহেতু রহিমের সাথে ভাইয়ের সম্বন্ধ আছে, তাই সম্বন্ধ কারক। তুমি কি বাড়ি যাবে, এ বাক্যে কি কোন কারক? এ বাক্যে কি হলো কর্মকারক। তুমি কি বাড়ি যাবে, এ বাক্যে কিটা হলো কর্মকারক। কেন? এরপরে হচ্ছে অধিকরণ কারক চেনার উপায় কি? অধিকরণ কারক চেনার উপায় হলো অধিকরণ কারক এখানে চেনার উপায় হলো ক্রিয়ার স্থান বা কাল, কালকে অধিকরণ বলে। বসে থাকো, এ বাক্যে বিভক্তি আছে কি? এই বসে থাকোর মধ্যে বিভক্তি নেই এবং শূন্য বিভক্তি, এখানে শূন্য বিভক্তি। এখানে দেওয়া আছে উত্তরে শূন্য বিভক্তি, কিন্তু এই শূন্য বিভক্তি নেই, এখানে বসে থাকো, এখানে থাকো ওর মধ্য দিয়ে এই বিভক্তি আছে, তাহলে এখানে বিভক্তি আছে। এরপরে হচ্ছে শূন্য বিভক্তি কোন কারকে হয়? শূন্য বিভক্তি হলো কর্তা কারকে হয়। বইখানা দাও, এ বাক্যে খানা কি? খানা হলো বচনের চিহ্ন। প্রথমা বিভক্তি কোন কারকে হয়? প্রথমা বিভক্তি কর্তা ও কর্মকারকে হয়। ছেলেটি স্কুলে যায়, এ বাক্যে স্কুলে কোন বিভক্তি? ছেলেটি স্কুলে যায়, এ বাক্যে স্কুলে তৃতীয়া বিভক্তি। গাছের পাতা সবুজ, এ বাক্যে গাছের কোন বিভক্তি? গাছের ষষ্ঠী বিভক্তি। সম্বন্ধ বিভক্তি কিভাবে চেনা যায়? সম্বন্ধে বিভক্তি চেনা যায় এর র এ চিহ্ন দ্বারা। তোমার জন্য, এটি এ বাক্যে তোমার কোন বিভক্তি? তোমার বিভক্তি হচ্ছে সম্বন্ধ বিভক্তি। নেক্সট পার্টে পরের অংশটা দেওয়া হবে।